এই প্রধানমন্ত্রীর সন্তান কুখ্যাত জয় 2016 সালে একটি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছিলেন। সেই আন্তর্জাতিক পুরস্কারের রহস্য উদ্ঘাটিত হয়েছে। $1 মিলিয়ন খরচ করে এই পুরস্কার তাকে কিনতে হয়েছিল। সেটি FBI তদন্ত করে ধরা পড়েছে ওজিসি নামে একটি অর্গানাইজেশন, চীনা অর্গানাইজেশন, যার চীনা দম্পতি এখন জেল খাটছে এই তদন্তের ফলে। তার নাম হলো ক্যারি ওন এবং তার স্ত্রীর নাম হলো চীনা চই। এই আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে ছাত্রলীগ ছাড়া, আওয়ামী লীগ ছাড়া আর টাকা ছাড়া কোনো মানুষ কিন্তু চাকরি পায় নাই। ব্যবসায়ীরা টাকা চুষে নিয়ে যাচ্ছে, আমরা অসহায়, মন্ত্রীরা কিছুই করতে পারছে না। সরকারের একজন মন্ত্রী যদি এটা স্বীকার করে, আপনারা বলেন সেই মন্ত্রীর কি ক্ষমতায় থাকা উচিত? বাণিজ্য মন্ত্রী যারা আব্দুর রাজ্জাক সাহেব, উনি গতকাল ফরিদপুরে বলেছেন যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জনগণ তাদের সম্পদ মানুষ থেকে, জনগণ থেকে ব্যবসায়ীরা টাকা চুষে নিয়ে যাচ্ছে, আমরা অসহায়, মন্ত্রীরা কিছুই করতে পারছে না। সরকারের একজন মন্ত্রী যদি এটা স্বীকার করে, আপনারা বলেন সেই মন্ত্রীর কি ক্ষমতায় থাকা উচিত? কতটা নির্লজ্জ, কতটা অসভ্য, কতটা বর্বর হলে এরা ক্ষমতায় আছে। এরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারে না। কি করে পারবে? দ্রব্যমূল্যের যে সিন্ডিকেট হয়েছে, প্রত্যেকটা সিন্ডিকেটের নেতৃবৃন্দ হচ্ছে ক্ষমতাসীন দলের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং তাদের অন্যান্য যে সমস্ত লীগ আছে, এই লীগগুলো এবং তাদের আত্মীয় স্বজনরা। শেখ হাসিনা উনি বলেছেন আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এটার নাকি প্রবক্তা উনি। ঠিক লজ্জা লাগে, মিথ্যা কথা একটা সেবা আছে। এই কথার প্রবক্তা আপসীর নেত্রী, বাংলার প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আমি নিজে সেই জনসভায় ছিলাম। যেদিন বলেছিল নির্বাচনের 15 দিন আগে আমি পদত্যাগ করবো, মুন্সিগঞ্জের জনসভায় গুলিস্তানে দাঁড়িয়ে পরের দিন শেখ খালেদা জিয়া এই কথা বলেছিলেন, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। শেখ হাসিনা জানে এদেশের মানুষ হচ্ছে বোকা মানুষ, এদেশের মানুষকে বিভ্রান্ত করা যায়। তাই তিনি বলেছিলেন তিনি ক্ষমতায় গেলে 10 টাকায় চাল খাওয়াবেন এবং বিনামূল্যে সার দিবেন। ভাই, সার কি বাংলাদেশে কখনো কেউ বিনামূল্যে পেয়েছে নাকি? না। এই সরকার ক্ষমতায় আসার পরে 11 বার সারের দাম বাড়িয়েছে, কিন্তু শেখ হাসিনা বলেছিল শেরপুরের জনসভায় তিনি ক্ষমতায় গেলে বিনামূল্যে সার দেবে। তিনি বলেছিলেন যে ঘরে ঘরে চাকরি দেবে। এই আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে ছাত্রলীগ ছাড়া, আওয়ামী লীগ ছাড়া আর টাকা ছাড়া কোনো মানুষ কিন্তু চাকরি পায় নাই। বরঞ্চ বাংলাদেশের স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগ নাই। কোনো পানের দোকানদার যারা নতুন পানের দোকান দিবে, সেও কখনো আগ্রহ প্রকাশ করে না যে হাসিনা ক্ষমতায় থাকতে আমি পানের দোকান দেব না, ব্যবসা বাণিজ্য ভালো হবে না।